1 কাপ ময়দা আর 2 টেবিল চামচ চিনি দিয়ে ঘরেই বানিয়ে নেওয়া যাবে মজাদার এই ডোনাট। বাহির থেকে দাম দিয়ে না কিনে বাসায় অল্প উপকরণে অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন মজাদার এই ডোনাটটি। নাস্তাটি বানানোর জন্য এখানে নিয়েছি 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ ইস্ট আর পরিমাণ মতো লবণ। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিব। এখানে নিয়েছি কুসুম গরম পানি। পানি দিয়ে মেখে নিব। আর এই ডোটা একটু নরম হবে। এই তো মেখে নিয়েছি। এই যে এরকমের নরম হবে। উপরে একটু তেল দিয়ে এটাকে এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। 30 মিনিট পরে ফিরে আসছি। এই ডোটা খুব ভালোভাবে সফট হয়েছে। এখন এটাকে আমি ছোট ছোট করে কেটে নিব। কেটে নেওয়ার পরে এখান থেকে এক একটা ডো নিয়ে এরকমের গোল করে বলের মতো বানিয়ে নিব। এইভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসছি। এই যে এখন নাস্তাগুলো বানিয়ে নিব। এক একটা ডো এর মধ্যে এভাবে হাত দিয়ে ছোট একটা ছিদ্র করে নিতে হবে, তাহলেই ডোনাট হয়ে যাবে। এই যে খুবই সহজ বানানো। এইভাবে সবগুলো বানিয়ে নিব। সবগুলো ডোনাট বানিয়ে নিয়েছি। এখানে চুলায় প্যানে কিছুটা তেল একেবারে হালকা গরম করে নিয়েছি। নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। একটা সাইড হয়ে গেলে উল্টে দিব। ডোনাটগুলো যতক্ষণ না ভালো করে ফুলবে ততক্ষণ চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। এই যে খুব সুন্দরভাবে ফুলে যখন ডাবল হয়ে যাবে তখন চুলার আঁচটা হালকা বাড়িয়ে দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিব। যখন খুব সুন্দর কালার চলে আসবে তখন নামিয়ে নিব। এই যে সবগুলো নামিয়ে নিয়েছি। বাকিগুলোও আমি সেম ভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে কতটা লোভনীয় লাগছে। ময়দা চিনি আমাদের ঘরেই থাকে। অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এই ডোনাটগুলো। বাহির থেকে ডোনাট না কিনে এইভাবে ঘরে বানিয়ে খুব সহজে খেতে পারেন, বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। একটা ডোনাট ছিঁড়ে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। এই যে উপরে হালকা ক্রিস্পি আর ভিতরে সফট। এগুলো খেতে ভীষণ মজার হয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।